নিঃশব্দ ঘাতক যখন ট্রাইগ্লিসারাইড, সবাই ভাবেন যে ঘাতক তো ব্লাড সুগার, সাইলেন্ট কিলার তো কোলেস্ট্রল। ট্রাইগ্লিসারাইডটা নিয়ে কিন্তু মানুষের অতটা মাথা ব্যথা নেই, বা অতটা সম্বন্ধে অতটা কিন্তু সেই রকমভাবে মানুষ কিন্তু আলোচনা করেন না। কিন্তু আমি বলছি আজকে নিঃশব্দ ঘাতক হচ্ছে ট্রাইগ্লিসারাইড। দেখুন, আমরা যখন ছোট ছিলাম না, তখন দেখতাম প্রায়শই বিভিন্ন সেই সময় টেরোরিস্ট অ্যাটাক কাশ্মীরের দিকে হতো, খবরের কাগজে পড়তাম। এখন যদিও শোনা যায় না। ওই টেরোরিস্টদের যেরকম কার্যকলাপ না, প্রচুর মানুষকে তারা, নিরীহ মানুষকে, পথচারীকে তাদেরকে তারা আক্রমণ করতো বা মেরে ফেলতো, ঠিক তেমনি কার্যকলাপও কিন্তু ট্রাইগ্লিসারাইডের। কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড এই দুজন শত্রু। একটা চেনা শত্রু মানুষ সচেতন কোলেস্ট্রল নিয়ে, আরেকটা অসচেতন ট্রাইগ্লিসারাইড নিয়ে। দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট অবশ্যই আমি করবো, কিন্তু তার আগে আমি এটুকু বলে রাখি আপনাদেরকে যে এই ট্রাইগ্লিসারাইড প্রত্যেকটা দিন পৃথিবীতে 9,000 মানুষকে মেরে ফেলছে। রিসার্চ তাই বলছে, এবং আজকের দিনের আপডেট তাই বলছে। কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইডের হাত ধরে প্রত্যেক দিন প্রায় 9,000 মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এটা কোন দিক থেকে টেরোরিস্ট অ্যাটাকের কম আপনি বলবেন? যে একটা অসুখ যে এইরকম নিঃশব্দ ঘাতকের মতো মানুষকে মারছে, অথচ মানুষ সেটা জানেন না। আগুনেতে পেট্রোল আর জল দুটো একসাথে দেওয়া যায় না। আপনি যখন জল দিচ্ছেন আগুনে, সেটা হচ্ছে মেডিসিন, আর পেট্রোলটা দেওয়া বন্ধ করুন, দ্যাট ইজ লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট। ওইটা ঠিক না করলে কোনোদিনও আপনি ঠিক হতে পারবেন না। যেখানে এই অসুখে 9,000 লোক বুকে হাত দিয়ে বসে পড়ে, এবং ডাক্তার বা হসপিটালের, ডাক্তার তো নেই তখন, হসপিটালে নিয়ে গিয়ে যেখানে কার্ডিওলজি ইউনিট আছে, সেই হসপিটালে নিয়ে গিয়ে তার স্টেন্ট বা তার বাইপাস করবার গোল্ডেন টাইমের আগেই তার শরীর থেকে প্রাণ বেরিয়ে যায়। তো আলটিমেটলি সেই জায়গা থেকে সেই অসুখকে নিয়ে তো মানুষকে ভাবতে হবে। আপনি যেমন ক্যান্সার নিয়ে ভাবছেন, যেমন ডায়াবেটিস নিয়ে ভাবছেন, আজকে ট্রাইগ্লিসারাইড নিয়েও আপনাকে ভাবতে হবে যে সময় থাকতে কিভাবে আমি ট্রাইগ্লিসারাইডের মতো ভয়ঙ্কর ঘাতককে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ফুড হ্যাবিট এবং আয়ুর্বেদের মাধ্যমে আমি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো।